আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর্মির এক বক্তব্যে এই চ্যাংড়া উপদেষ্টাদের বুকে কাঁপন ধরেছে। এই কিছুক্ষণ আগেই তথ্য উপদেষ্টা বোতল মাহফুজ বলছে ফেসিবাদী সকল শক্তিকে একত্রিত হতে হবে। কেন ভাই, এখন কেন একত্রিত হবে? তোমরা না একাই 100? তোমরা না আহ্বায়ক নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানাবা? এখন কেন বুকে ভয় ধরেছে? সেনাপ্রধান তো তোমাদেরকে উল্লেখ করে কিছুই বলে নাই। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। তোমরা করিডোর দিতে পারবা না, সেটার ব্যাপারে কথা বলেছে। বন্দর দিতে পারবা না, সেটার ব্যাপারে কথা বলেছে। এখন এসব কিছু যদি আমেরিকাকে দিতে না পারো, তাহলে আমেরিকাকে তো তোমাদের পাশে থাকবে না। তোমাদের খুব তাড়াতাড়ি পতন হয়ে যাবে। 10 মিনিট আগের নিউজ, ডক্টর ইউনূস নাকি তিনি বলেছেন তোমরা যদি সংযত না হও তাহলে আমি পদত্যাগ করব। এগুলা কি ডক্টর ইউনূস ভয়ে করতেছে, নাকি আসলে পতন হয়ে যাবে সেই কারণে এসব করতেছে? আসলে ভাই, যখন মানুষের পতন আসে হয়তো তারা খুব ভয় পেয়ে যায়, আর না হয় তারা ওভার কনফিডেন্সে উল্টাপাল্টা কার্যক্রম শুরু করে দেয়। যেমন কিছুদিন আগে তোমরা ভয়ে করো, বুঝে করো, না বুঝে করো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছো। আবার এই দিকে বিএনপির সাথে ফাইট করার জন্য রাজপথ তৈরি করেছো। বিএনপিও ইগোতে নিয়ে ফেলেছে ইস্টাকের ব্যাপারটা। তারা ঢাকা দখলের সকল ধরনের ব্যবস্থা করে ফেলেছে। এই দিকে আবার আর্মির প্রেসার শুরু হয়ে গিয়েছে। তারপরে ইন্ডিয়া আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার জন্য সকল কিছু রেডি করে ফেলেছে। করিডোরও দিতে পারবা না, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, আর্মিও তোমাদের সহযোগিতা করবে না, বিএনপিও তোমাদের পিছিয়ে লেগে গিয়েছে। তোমাদের পালানোর পথ বন্ধ। আর দেশে থাকলে গণপিটুনি মরে যাবা। এখন বুঝতে পেরে বলতেছো ফেসিবাদী সকল শক্তি ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ঐক্যবদ্ধ করে তোমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবা মনে করেছো? বিএনপিকে যদি তোমরা ক্ষমতায় বসিয়ে দাও, বিএনপি তোমাদেরকে আদর যত্ন করে বাংলাদেশে রাখবে মনে করেছো? যতই আতাত করো, তোমাদের নিস্তার নাই। বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসিয়ে দাও বা এমনি ক্ষমতা দিয়ে দাও, কোনো ওয়ে নেই। তোমরা এই 9 মাসে যা বেয়াদবি করেছো, সকলের একই পরিণতি হবে। হয়তো গুটি কয়েক সমন্বয়ক, গুটি কয়েক উপদেষ্টা সেভ হয়ে যেতে পারে, সেফ এক্সিট হয়তো তাদের হতে পারে। কিন্তু এই মলম হাসনাত সার্ভিস আলম, বোতল মাহফুজ, এই টোকাই হান্নান মাসুদ, তাদের কি ভয়াবহ পরিণত হবে সেটা চিন্তা করে ভয় হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলো যা হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার থেকে ভয়াবহ পরিস্থিতি হবে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে তোমাদের অতিথি আপ্যায়ন করবে না। বিএনপির ছাত্র দলের কর্মীরা যেখানেই পাবে সেখানেই তোমাদের গণধোলাই দেওয়া হবে। এই দিকে এতদিন ছাত্র শিবির লুঙ্গির তলের থেকে ছাত্রলীগের বাহির হয়ে অনেক মব ভায়োলেন্স করেছে। এখনো তারা ছাত্র দলের অনেককে বিশ্ববিদ্যালয় মেরে ফেলছে, বহিরাগত বলে বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ছাত্র শিবিরের নাম পড়ছে না। ছাত্র শিবিরের সাথে যদি বিএনপি আবার আতাত করে ক্ষমতায় যায়, বিএনপি একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। এটা আপনারা লিখে রাখেন। কারণ প্রত্যেকটা সেক্টরে এখন জামাতের লোক ঢুকে পড়েছে। বিএনপি যদি আবার আতাত করে জামাতকে নিয়ে ক্ষমতায় যাওয়ার প্ল্যানিং করে, যদি সম্পর্ক আগের মতো করে ফেলে, তাহলে বিএনপির যতটুকু না শক্তি সঞ্চয় হয়েছে তার থেকেও দ্বিগুণ শক্তি আবার ক্ষয় করে দিবে এই জামাত শিবির। কারণ জামাত অনেক বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে। তারা চাচ্ছে তাদের দলটাকে আরো সুসংগঠিত করে সারা বাংলাদেশে আরো জনপ্রিয়তা অর্জন করে তাদের আসন 50টার উপরে নিয়ে যাওয়া। 50টার উপর আসন পেলে তারপর তারা 100 আসনের চিন্তা করবে। কারণ তারা ভালো করে জানে বাংলাদেশে তাদের অনেক কর্মী থাকলো, লিগেল ভোটার তাদের কম, কর্মী যারা ভোটারও তারা। তাই বাংলাদেশের রাজনীতি ঘোলাটে দেখে এখন উপদেষ্টা মন্ডলী, প্রধান উপদেষ্টা, এসব চ্যাংরা সমন্বয়ক সকলে বুকে কাঁপন ধরেছে। আর আর্মি যে প্রধান আছে, সেনা প্রধান এই ওয়াকারুজ্জামান, তার মেইন খেলা শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার বক্তব্যের সাথে যদি তার কার্যক্রম মিল থাকে, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা সময়ের ব্যাপার, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা সময়ের ব্যাপার। 5-6 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, 10 বছর পরে ক্ষমতায় আসবে, সেটা অন্য বিষয়। কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা বাংলাদেশের জন্য অতীব জরুরি। কারণ ব্যালেন্সের প্রয়োজন আছে। গণতান্ত্রিক দেশের মধ্যে রাজনীতিতে ব্যালেন্স না থাকলে যে কোনো দল ক্ষমতায় আসলে স্বৈরাচার হয়ে ওঠে। তাই আপনারা যদি বাংলাদেশ আর স্বৈরাচার কেউ হয়ে না উঠুক চিন্তা ভাবনা করেন, তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। সকল দল রাজনীতি বাংলাদেশে করবে, এবং বাংলাদেশের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে নজির সৃষ্টি করতে হবে। তাতে সহায়তা করতে হবে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে।
কথার সাথে কাজের মিল রেখে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। তা না হলে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থেকে ভয় দেখে কোনো লাভ নেই। জনগণ যতটুকু আস্থা আছে সেটাও হারিয়ে ফেলবে। তাই বলাই চলে, সেনাপ্রধানের এক বক্তব্যে এসব চ্যাংরা সমন্বয়কদের এবং উপদেষ্টাদের বুকে কাঁপন ধরেছে। দেখা যাক এই কাঁপন তাদের কোন ডিসিশন নিতে বাধ্য করে। আমরা অপেক্ষায় আছি তারা কি কি এখন পাগলামিটা করে। ধন্যবাদ সকলকে।